মনের ভিতরে অনেক আনন্দ, খুশি লাগতেছে। আমরা 14 বছর পরে যে ভোট দিতে পারছি, এর চেয়ে খুশি আমার কাছে আর কিছুই নাই। তবে এরকমের পরিবেশ যেন সব সময় থাকে, আমরা এইটাই চাই, যেন ভোট দিতে পারি। আজকের আমি অনেক খুশি আল্লাহ তাআলার কাছে, লাখো লাখো খুশি যে আমি 14 বছর পরে ভোট দিতে পারছি। এইটাই আমার প্রতিনিধি আমি তৈরি করব। আমার প্রতিনিধি আমি তৈরি করব আমার ভোটের মাধ্যমে, কেন কারচুপির মাধ্যমে যেন কোনো প্রতিনিধি না হয় আর এই বাংলাদেশে, এইটাই চাচ্ছি। অনেক ভালো লাগছে, এই জন্য সকাল সকাল এসে ভোট দিয়ে চলে যাচ্ছি আর কি। কোনো সমস্যা হয়নি। আল্লাহ সুষ্ঠু একটা নির্বাচন হোক, এটাই চাই, কোনো ঝামেলা ছাড়া। এই আর কোনো প্রত্যাশা নাই। আর যাতে দেশটা ভালোভাবে চলে, এই আর কি। যে আমাদের কথা বুঝবে, জনসাধারণের কথা বুঝবে, এরকম প্রতিনিধি চাই। আর কি চাওয়া বলেন? ভালো লাগতেছে, কারণ কায়েম সাহেব আমার বহু আগেই পরিচিত হিসেবে আমি তাকে খুব উৎসবভাবে আছি আয়া প্রায় 15-16 বছর, 7-8 বছর পর। আমার কাছে বইলে প্রকাশ করতে পারবো আনন্দ। ঈদও মনে হয় আমি এইরকম আনন্দ পাইনি। 2008-এ দিয়েছিলাম শেষ ভোট, আর এই 2026-এ দিলাম প্রথম ভোট। আমার ব্যালট নাম্বার হচ্ছে 601। আমি প্রথম ভোটার। ইনশাল্লাহ ভোটটা দিয়ে খুব আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালোই দেখছি, আর ভালো লাগছে, অনেক খুশি লাগছে। প্রথম ভোট তো, ভিতরে সব ঠিকঠাক আছে। না এখনো দেখতাছি না এরকম কিছু, ভালোই আছে। এত বছর পর যে ভোট দিলেন, কি বলছেন? মনের ভিতরে অনেক আনন্দ, খুশি লাগতেছে। আমরা দেই নাই এত বছর, চাই যে একটা ভালো আসুক, যাতে আমাদের আমগো সুযোগ সুবিধা বুঝে, এই আর কি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ, আমরা ভোট দিলাম অনেক দিন পর শান্তিমতোভাবে, সুশৃঙ্খলভাবে, মোট কথা কোনো ঝামেলা ছাড়া আজকে অনেক দিন পর ভোট দিলাম। আলহামদুলিল্লাহ অনেকবার নির্বাচন দিয়েছি, আমরা এসে দেখতেছি আমাদের ভোট হয়ে গেছে, কিন্তু আমরা ঢোকার সাথে সাথে আমাদেরকে খালি লাগিয়ে দিয়ে বলছে আপনার ভোট হয়ে গেছে। আজকে কেউ জিরাজুরি করে নেয়, এবং অন্য গতবারে যখন আসছিলাম তখন আমাকে জিজ্ঞেস করছে কোন জায়গায় ভোট দিয়েছেন, এটাও আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি বলেছিলাম, তো যদি আমার বুট কোথায় দিবে জানাচ্ছিল, তাহলে আমার গোপন কক্ষে আমার সাথে যাইতেন, আর কিছু বলে নেই আমাকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক আছে, বুটটাও আমরা সবার সামনে ফেলছি, শুধু গোপন কক্ষে যার মনোনয়ন প্রার্থী অনুযায়ী সবাই তাকে করে আমরা সবাই বুটটা বক্সে ফেলছি সবার সামনে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠু বুট হচ্ছে, পরবর্তীটা তো আলহামদুলিল্লাহ আশা করি সামনে এরকম সুষ্ঠু হবে। বিদেশের জায়গায় আমরা একটা সুষ্ঠু একটা দেশ চাই, আমরা যেন সুষ্ঠুভাবে বাঁচতে চাই, নিরাপত্তা চাই, আর কিছু না। এবার যেরকম চাওয়া আমাকে, আমরা যেন নিরাপত্তা চাই, আমরা যেন দ্রব্য মূল্য যেন আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, সুষ্ঠুভাবে যেন আমরা বাঁচতে পারি। আমাদের মতো মধ্যবিত্তদের সবচেয়ে হচ্ছে দ্রব্য মূল্যটা আমাদের জন্য বেশি হয়ে যায়, ওটা যেন যদি নিয়ন্ত্রণে থাকে, আমরা আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে থাকতে পারবো। ইনশাল্লাহ আসবে, অবশ্যই আসবে। ভোট দিতে আসছি, এটা আমার জন্য এটা খুবই গৌরবের বিষয়, খুব আগ্রহ করে আসছি। এবং এটা আজকের মনে করি যে জুলাই 2024-এ যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার প্রেক্ষিতে, তার ফলশ্রুতিতে আমরা আজকের এই ভোটটা পাইছি। এবং এই ভোটের বিনিময়ে আমরা চাইতেছি দেশে শান্তি শৃঙ্খলা, দেশে রাজনীতি শান্তি থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্য চলবে, আমাদের চাকরি ভালো চলবে। আমরা চাইতেছি যে দেশে চাঁদাবাজ না থাকবে, দেশে সন্ত্রাসী না থাকবে, দেশে সিন্ডিকেট না থাকবে, দেশে যেন কোনো রকম কোনো হত্যা না থাকবে, কোনোভাবে কোনো অন্যায় অত্যাচার জুলুম যেন দেশে না থাকে, আমরা এটা কামনা করছি। আমরা জনগণ আমরা চাইতেছি না যে আমরা কোনো সরকারের কাছে চাল ডাল গম এটার জন্য আমরা চাই না। আমরা চাই দেশে শান্তি, আমরা দেশে চাই শান্তি, আমরা চাই সুশৃঙ্খল, আমরা চাই না চাঁদাবাজ, আমরা চাই না ওই জালেম শেখ হাসিনা যা কিছু করে গেছে ওইভাবে দেশটা পরিচালনা আর জীবনে কোনো দিন হোক।